মোহাম্মদপুর থানা যে আল্লাহগড়ি মসজিদের সামনে আমার ছেলেকে হেলিকপ্টারে হত্যা করা হয়। আমি চাচ্ছি সরকারের কাছে আমার ছেলের জন্য বিচার করা হয় এবং আবু সাইদ মুগ্ধ যারা যারা নিহত হয়েছে সবার যেন বিচার করা হয় সমানভাবে, এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন সুচিকিৎসা করা হয়। আর আজকের বাংলাদেশে আমরা চাচ্ছি স্বৈরাচার মুক্ত, স্বৈরাচার থাকবে না। এই 24শে বিপ্লব যেন ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে এবং শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা যেন দেওয়া হয়। এই করছে সেই করছে, আবু সাইদ মারা গেছে তো তাকে বলে সে মরে নাই, মুগ্ধ মারা গেছে অথচ বলে সে মরে নাই, এগুলাই স্বৈরাচার। আমি 4 তারিখে আহত হয়েছি। আমার শরীরে আমার মুখে 6টার মতো স্প্রিন্টার গুলি লাগছে। এগুলো আমার বের করা হয়েছে, চোখের ভিতরে এখন আছে যেটা ম্যাক্সিলারি সাইনাসের কাছাকাছি। এটা এখন পর্যন্ত কোনো ডাক্তার বের করতে চাচ্ছে না। আমার পিঠে প্রায় 15-16টার মতো গুলি লাগছিল, সেগুলো আমরা বাসায় বসে আমরা বের করছি। যেহেতু আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেই সুবাদে আমি আমারটা বের করতে পারছি, অনেক ভাইয়েরা এখানে বের করতে পারে নাই। আজকে আমার এখানে প্রত্যাশা হলো মুজিববাদকে কবর দেওয়া হোক। আমরা মুজিববাদকে চাই না। এদেশকে তারা অদৃষ্ট করে তুলেছিল, এদেশের আলেম ওলামাকে তারা ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। আমি চাই মুজিববাদকে কবর দিয়ে এদেশে বৈষম্য দূর করে নতুন একটা দেশ পরিচালনা হোক, যে দেশের ভিতরে কোনো হানাহানি থাকবে না, কোনো প্রকার বৈষম্য থাকবে না, কোনো প্রকার রাজনৈতিক কুন্দল থাকবে না, শান্তিতে মানুষ বসবাস করবে। এটা আমি এখানে চাই। আর স্পেসিফিকলি যদি আমি আরও বলতে চাই, আমাদের শহীদ ভাই, আমাদের শুধু শহীদ ভাই আমাদের আবু সাইদ মুগ্ধ অনেক ভাইদেরকে যারা প্রকাশ করতেছে, অনেক ভাই আছে যারা শহীদ হয়ে আছেন, তাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমি চাই তাদেরকে খোঁজ খবর নেওয়া হোক। আহত যারা ভাই আছেন অনেকেই এখন আছেন বাসায় বসে আছেন, আমার অনেকের সাথে পরিচয় আছে। তারা এখন পর্যন্ত মানে নিজেরা যে চলবে সেটাকে তো নাই, তারা নিজেদের চিকিৎসা পর্যন্ত করতে পারতেছে না। আমি চাই তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া হোক, তাদের পাশে আমাদের সরকার থাকুক। আমি সরকারকে স্পেসিফিকলি বলবো আমাদের যে সকল আহত ভাইয়েরা আছেন সেই আহত ভাইদের দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাবো। আমাদের যে ডক্টর ইউনূস স্যার আছেন। আরেকটা বিষয় হলো, আমরা দেখতেছি আমাদের আন্দোলনের পরেও এখনও অনেক মানুষ চাঁদাবাজি করতেছেন, নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন। আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলাম, আবার কেন এটা প্রতিষ্ঠিত হচ্ছে এই বিষয়টা আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিশেষভাবে জানাইতে চাই। আপনি ক্ষমতায় আসার পরে আবার কেন আমাদের বৈষম্য শুরু হচ্ছে, কেন চাঁদাবাজি করতেছে? আমি হালুয়াঘাট থেকে আসছি, আমার হালুয়াঘাটে এখন চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমি এটা কেন দেখব? আমি আন্দোলন করে আমি আহত হয়েছি, আমি এইসবের জন্য নাই। আমি যদি রাজপথে প্রথম কাতারে না থাকতাম আমি আহত হইতাম না। আমি আহত এসে আমি সেই কথা বলতে চাই যে আমাদের যে সকল জায়গায় এখন পর্যন্ত চাঁদাবাজি চলতেছে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা হোক। যারা এখন আবার ক্ষমতায় আসার জন্য পায়তারা চালাচ্ছে, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করতেছে, তাদেরকে এখান থেকে বন্ধ করে দেওয়া হোক। এটা আমাদের চিকিৎসা ফ্রি বা চিকিৎসা করার কথা আছে, আমাদের আর্থিক সহযোগিতার জন্য, এগুলো অনেক কিছু আর কি। এটা নিয়ে কথা আছে, আমি তো জানি না কি বলবে, কি বিষয়ে কথা বলবে। কেমন বাংলাদেশ চান সেটা আমরা চাই যে স্বৈরাচার না হয়, পিছনে যে স্বৈরাচারই ছিল এই স্বৈরাচার যেন সামনে না আসতে পারে, এটাই প্রত্যাশা। হ্যাঁ, নতুন বাংলাদেশ চাই।